কালবোশ মাছ, বিজ্ঞানসম্মত নাম লেবিউ কালবাসু। এই মাছটি খেতে খুবই সুস্বাদু। মার্কেটে সচরাচর এই মাছ পাওয়া যায় না। আজকে মার্কেটে গেছিলাম আর সৌভাগ্যক্রমে পেলাম দুটি কালবোশ মাছ। এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সঞ্চিতা আর কিচেন অফ সঞ্চিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালবোশ মাছের কালিয়া। একবার আপনাদের বলে দিই এই রান্নার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কালবোশ মাছ, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, আদা বাটা, টমেটো পিউরি, গোটা জিরে বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা। প্রথমে আমি মাছগুলো কেটে নেব। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। মাছগুলো ধোয়া হয়ে গেছে, 4-8 পিস হয়েছে। এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। অনেকের মাছ ভাজার সময় মাছ ভেঙে যায়। মাছ যাতে না ভাঙে তার জন্য ছাঁকার তেলে মাছ ভাজা উচিত, আর ভালো মতো তেল গরম হওয়ার পর মাছটা তেলে দেওয়া উচিত। এতে কোনোদিনই মাছ ভাঙবে না। কিন্তু মাছ যদি পচা হয় তাহলে তো মাছ ভাঙবে, কিচ্ছু করার নেই। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এই উপকরণটা আমি আপনাদের বলতে ভুলে গেছিলাম।
দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। এটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। এবার দেবো জিরে বাটা, এবার দিয়ে দেবো অল্প একটু জল, দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা। মশলাগুলো একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো টমেটো পিউরি, দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, অনেকেই রান্নায় চিনি দেয়, আমি চিনি দেব না। আপনারা যদি চান চিনি দিতে তাহলে চিনি দিতে পারেন। এবার একটু জল দিয়ে দেবো। এটা মিনিট 10 জন্য আমি ফুটতে দেবো। এবার মশলাটা ফুটুক, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো এইভাবে কম আছে মিনিট 5 মতো হোক, তারপর এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই রেসিপি? ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সাথে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।